হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সবজি পাকোড়া বানিয়েছি, সেটা আমি কিভাবে বানিয়ে খাই সেটা আপনাদেরকে ফুল ভিডিও শেয়ার করব। তো চলুন, এখানে আমি একটা বলে আলু, বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে আরও অনেক সবজি অ্যাড করা যায়, বাট বাসায় একটু ছিলে এটা দিয়ে বানাবো। তো এখানে একটা ডিম আর হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। তো ডিমটা ফাটিয়ে আমি সবজির উপর দিয়ে দিব, কারণ এগুলা একসাথে মাখাবো। আমি প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদা করে দিয়ে মাখাবো, তাহলে খাবারটা স্বাদ বাড়বে। তো এখানে আমি ডিমটা ফাটানোর পরে 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। প্রত্যেকে স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করবেন। তো দেওয়ার পরে আমি মাখানো শুরু করেছি। এটা প্রত্যেকটা উপকরণ হাত দিয়ে মাখতে হবে। হাত দিয়ে মাখলে একটার সাথে একটার মিক্স ভালো হয়। তো এখানে আমি কিছু পরিমাণ মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া হাফ টিস্পুন করে। তো এখানে হলুদের গুঁড়া একটা কালার আসবে সুন্দর, আর জিরার গুঁড়াটা খাবারের স্বাদ বাড়াবে। তো এগুলো ভালো করে মাখানোর পরে আমি হাফ কাপ যে চিনিটা রেখেছি সেটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে এটাকে ভালো করে মেখে রসালো করে নিব। রসালো করার পরে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়ার পরে আমি একটা সুন্দর ডো তৈরি করব। এই ডোটা তৈরি করার জন্য যদি যে পরিমাণ এখানে পানি বের হয়েছে চিনি থেকে, সেটা যদি না হয় আরেকটু যদি পানি লাগে তখন আলাদা পানি ইউজ করবেন, না হয় আর পানি লাগবে না। তো আমার পানি লাগেনি, আমি সুন্দর ডো তৈরি করে ফেলেছি। তো এখন আমি এটা কড়াইতে দেব। তো আমি এখানে চুলার মধ্যে কড়াইতে কিছু পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পরে হালকা গরম করে নিয়েছি। গরম করার পরে প্রত্যেকটা উপকরণ আমি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাদেরকে আবার কীভাবে ভেজেছি সেটাও দেখাবো। তো দেখেন, আমি একটা একটা করে এখানে চুলায় দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে পুরো কড়াইতে এভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নিলে তখন আমি এটাকে অল্প আছে এটাকে ভাজতে দিয়ে দিব। ভাজলে অল্প আছে ভাজলে হচ্ছে কি আলুগুলা ভালো করে সিদ্ধ হয়। অনেক সময় আলু কাঁচা থেকে যায় বা বরবটি কাঁচা থেকে যায়, তো সেটা আর সেই ভাবটা থাকে না। তো হওয়ার পরে এখানে আপনার এক পিঠ হয়ে গেছে। তো এক পিঠকে আমি এবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে বারবার উল্টিয়ে এটাকে পরিপূর্ণভাবে ভাজতে দিবেন। তো ফাইনালি আমার পাকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। আমার পাকোড়াগুলো একটু বেশি লালচে করে ফেলেছি, কেননা ক্রিস্পি হওয়ার জন্য। আমার বাসায় প্রত্যেকে আবার ক্রিস্পি না হলে খেতে চাই না। তো দেখুন আমার ফাইনাল লুক। আমার সবজি পাকোড়া হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর দেখতে হয়েছে।